নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জিলেট 2025 নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিতে চাইছো বিটেকে বা বি ফার্মে, তাদের জন্য একটা বড় অপরচুনিটি থাকছে। ডিপ্লোমা কোর্সে যারা এখন ফাইনাল সেমিস্টারে আছো বা যারা লাস্ট ইয়ার পাস আউট করেছো, যারা বিটেক করতে চাইছো, তো তাদের জন্য একটা বড় অপরচুনিটি রয়েছে। জিলেটের থ্রু থেকে ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তোমরা ডিপ্লোমার পাশাপাশি বিএসসি কোর্সও পড়াশোনা করলে তোমরা এই জিলেটের থ্রু থেকে তোমরা ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিতে পারবে টপ গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো আজকের ভিডিওতে আমি এই এক্সামের ডিটেলস দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কত মার্কসের এক্সাম হয়, এর এক্সাম কবে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এক্সাম প্যাটার্ন কী থাকছে এবং কত স্কোর হলে, র্যাঙ্ক কত হলে আপনি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। এবং সাথে দেবো টপ কিছু গভর্নমেন্ট কলেজের লিস্ট এবং প্রাইভেট কলেজের লিস্ট যেখানে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। সেই সব ডিটেলস দেবো, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করা উৎসাহ পাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আসছি এই জিলেট এক্সামটা কি। এই জিলেট হচ্ছে কমন এন্ট্রান্স টেস্ট ফর ল্যাটারাল এন্ট্রি ইন ব্যাচেলার ডিগ্রি কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি আর ফার্মেসি। অর্থাৎ আপনি যদি ডিপ্লোমা কোর্স বা ব্যাচেলার ডিগ্রি বিএসসি কোর্স করে থাকেন তাহলে বিটেকে অ্যাডমিশন নিতে পারবেন, বা বি ফার্মে যদি ডি ফার্ম করা থাকে। এটা হচ্ছে অফলাইন এক্সাম হবে, ওএমআর বেসড, ঠিক আছে। এক্সাম সেন্টারে গিয়ে অফলাইন টেস্ট দিতে হবে। এটা WBJEE দ্বারা কন্ডাক্ট করা হয়। তো আপনি যেটা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবেন। অর্থাৎ বিটেক হয় যেটা 4 বছর, বা বি ফার্ম হয় 4 ইয়ার্সের কোর্স। সেখানে যদি ডিপ্লোমা বিএসসি করে আসেন বা ডিফার্ম করে আসেন তাহলে 1 বছর করতে হবে না, তাহলে সেকেন্ড ইয়ারে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা, তো এই এক্সামের থ্রু থেকে আপনি যেমন গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন তেমন প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন এই জিলেটের র্যাঙ্কের থ্রু থেকে। আচ্ছা, নেক্সট আমি আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এজ রিস্ট্রিকশন ডিপ্লোমার জন্য থাকছে না, মানে ডিপ্লোমা করে যদি আপনি বিটেক করেন, কিন্তু যদি বিএসসি করে আসেন তাহলে ম্যাক্সিমাম আপার লিমিট থাকছে 27 ইয়ার্স। আর স্পেশাল কোর্স যেটা মেরিন ইঞ্জিনিয়ারিং তার জন্য আপার লিমিট থাকছে 25 ইয়ার্স। তো অ্যাজ সাচ সেরকম কোনো এজ রেস্ট্রিকশন নেই। কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, যদি আপনি ডিপ্লোমা করে আসেন তাহলে 45% মার্কস লাগবে। ক্যাটাগরি থাকলে SC ST OBC হলে 5% রিল্যাক্সেশন, অর্থাৎ 40% মার্কস লাগবে ওভারঅল, ঠিক আছে, যে কোনো ব্রাঞ্চে আপনি যদি অ্যাডমিশন নিতে চান। আর যদি বিএসসি করে আপনি আসেন বিটেক করতে, তখন কি করতে হবে, তখনও সেম 45% মার্কস লাগবে বিএসসিতে, আর 40% হচ্ছে যদি কোনো আপনার ক্যাটাগরি আন্ডারে পড়ে। আর সেই ক্ষেত্রে আপনাকে 10+2 এক্সামিনেশনে ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে। আপনি ক্লাস 12-এ ম্যাথ সাবজেক্ট কিন্তু কম্পালসারি। আচ্ছা, এবার হচ্ছে যদি কেউ বিএসসি করে বিটেক করে তাহলে কি করতে হবে, তাহলে সেই ক্যান্ডিডেটদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই সাবজেক্টগুলো যেটা ফার্স্ট ইয়ারের পেপারে থাকে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, সেইগুলো কিন্তু সেকেন্ড ইয়ারের সাথে সাথে পড়ে ক্লিয়ার করতে হয়। কিন্তু আপনি যদি ডিপ্লোমা করে আসেন তাহলে কিন্তু এগুলোর আলাদা করে কোনো দরকার নেই। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট ডেটস কিছু বলে রাখি। এক্সাম ডেট অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, 15th জুন হবে এক্সাম, যেটা রবিবার পড়েছে। এর ফর্ম ফিল আপ এই মাস থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এর রেজাল্ট এক্সপেক্টেড হচ্ছে জুলাইতে বেরোবে, আর কাউন্সিলিং আগস্ট থেকে শুরু হয়ে যাবে। তো কাউন্সিলিংয়ের জন্য আলাদা করে নোটিফিকেশান আসবে এবং সেটা স্কোরের জিলেটের স্কোরের উপর বেস করে সে কাউন্সিলিং হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্মের ফিস হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা, আর SC ST জন্য হচ্ছে 400 টাকা, 100 টাকা করে রিল্যাক্সেশন থাকে। ফিমেল ক্যান্ডিডেট হলে আরও 100 টাকা কম লাগবে, অর্থাৎ 300 টাকা হচ্ছে ক্যাটাগরির জন্য, আর জেনারেলের জন্য হচ্ছে 400 টাকা করে। এই দুটো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, কোনো একটা লিঙ্কে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি এই লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। আচ্ছা, কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস লাগছে, পার্সোনাল ডিটেলস তো পুট করতে হবে ফর্ম ফিল আপ করার সময়, নিজের নাম, গার্জেন নেম, মাদার্স নেম, ঠিক আছে, ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো লাগবে। কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি, ফোন নাম্বার অবশ্যই লাগবে, যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় লাগবে, যেটাতেই মেসেজ আসবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার যেটা জেনারেট হবে, পাসওয়ার্ড। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিজের ফটো স্ক্যান কপি রাখতে হবে এবং সিগনেচার, এগুলো কিন্তু আপলোড করতে হবে। এবং মার্কশিট, আপনার যদি ফাইনাল সেমিস্টার হয়ে গিয়ে থাকে তাহলে ফাইনাল সেমিস্টারে CGPA দিয়ে আপলোড করতে হবে মার্কশিট, এবং যদি পার্সুইং হয় তাহলে লেটেস্ট মার্কস কিন্তু আপলোড করতে হবে। আর যদি কোনো ক্যাটাগরি হয় SC ST OBC, সেই ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। আচ্ছা, সিলেবাস কি থাকছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে টেকনিক্যালের জন্য অর্থাৎ বিটেকের জন্য। আর ফার্মেসির ক্ষেত্রে ডিপ্লোমা যে সিলেবাস থাকে সেটার উপর বেস করে এক্সাম হবে। তো ম্যাথামেটিক্সে যেমন থাকছে ম্যাট্রিক্স থাকছে,
ডিটারমিনেন্ট থাকছে, কমপ্লেক্স নাম্বার থাকছে, কোঅর্ডিনেট জিওমেট্রি থাকছে, ভেক্টর অ্যালজেব্রা থাকছে, ক্যালকুলাস থাকছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রাল, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্রবাবিলিটি, এগুলো থাকছে। ফিজিক্সে কী থাকছে? ফিজিক্সে থাকছে ইউনিট ডাইমেনশন, মেজারমেন্ট, কাইনেমেটিক্স থাকছে, লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, গ্র্যাভিটেশন, ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ফ্লুইড মেকানিক্স, হাইড্রোস্ট্যাটিক্স। হিট থেকে থাকছে থার্মাল এক্সপানশন অফ সলিড, ট্রান্সমিশন অফ হিট, থার্মোডাইনামিক্স থাকছে। আর অপটিক্স থেকে থাকছে রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, লেন্স আর ফটো ইলেকট্রিক এফেক্ট। অর্থাৎ মেইনলি ক্লাস 11 থেকে থাকছে, আর 12-এর অপটিক্স থাকছে আর ফটো ইলেকট্রিক এফেক্ট থাকছে। কেমিস্ট্রি থাকছে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, অ্যাসিডস, বেস অ্যান্ড সল্ট, অক্সিডেশন, রিডাকশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকছে, ওয়াটার থাকছে, অর্গানিক কেমিস্ট্রি থাকছে। আর ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটার উপরে কিন্তু আপনার কোশ্চেন আসবে, তো সেটার জন্য থাকছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, মেজারিং ইনস্ট্রুমেন্টস, ট্রান্সফর্মার থাকছে, ইলেকট্রিক্যাল মেশিনস, ডিসি সোর্সেস অ্যান্ড সার্কিট, এসি সোর্সেস সার্কিট, বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইসেস, অ্যানালগ সার্কিট, ডিজিটাল ইলেকট্রনিক্স। আর ফার্মেসির জন্য ডি ফার্মের যা সিলেবাস তার উপর বেস করে এক্সাম হবে। আর এটা হচ্ছে বাকি হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইলেকট্রিক্যাল ইলেকট্রিক, এটা হচ্ছে বিটেকের জন্য জিলেটের এক্সামের সিলেবাস। এক্সাম প্যাটার্ন হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ওএমআর বেসড হবে, ঠিক আছে। আপনাকে ওএমআর সিট ফিল আপ করতে ব্ল্যাক বা ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেনে। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কম্পালসারি এমসিকিউ টাইপ হবে, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে কোশ্চেন। নেক্সট আমি আসছি যে এক্সামের কোশ্চেনের প্যাটার্ন। ম্যাথামেটিক্স থেকে থাকছে টোটাল 30টা কোশ্চেন ক্যাটাগরি 1-এ। ক্যাটাগরি 1 হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন থাকবে 1 নাম্বার করে, অর্থাৎ 30টা কোশ্চেন 30 নাম্বার, যেখানে নেগেটিভ মার্কিং আছে 25%, অর্থাৎ -1/4 করে। ক্যাটাগরি 2 থাকছে 2 নাম্বার করে, যেটা 10টা কোশ্চেন থাকবে। কিন্তু ক্যাটাগরি 2 এর স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, কিন্তু এখানে একের বেশি অপশন কারেক্ট হবে। অর্থাৎ যদি দুটো অপশন কারেক্ট হয়, আপনি যদি কোনো একটা চুজ করেন, সেটা যদি কারেক্ট হয় তাহলে পার্ট মার্কিং পেয়ে যাবেন। কিন্তু যদি দুটো অপশন চুজ করেন, একটা ঠিক একটা ভুল হয়, তাহলে কিন্তু কোনো মার্কিং পাওয়া যাবে না। তো ম্যাথামেটিক্স থেকে টোটাল 40টা কোশ্চেন থাকছে, মার্ক থাকছে 50, যেহেতু ক্যাটাগরি 2-তে 2 নম্বর করে থাকছে। ফিজিক্সে ক্যাটাগরি 1-এ থাকছে 25টা কোশ্চেন, ক্যাটাগরি 2 হচ্ছে 5টা কোশ্চেন, টোটাল 30টা কোশ্চেন, মার্ক থাকছে 35। কেমিস্ট্রিতে 15টা কোশ্চেন, ক্যাটাগরি 1-এ, ক্যাটাগরি 2-তে 5টা, টোটাল 20টা কোশ্চেন, 25 নম্বর। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে থাকছে 10টা কোশ্চেন, সেটা ক্যাটাগরি 1-ই থাকছে 10 নম্বর। অর্থাৎ টোটাল 80টা কোশ্চেন ক্যাটাগরি 1, 20টা কোশ্চেন ক্যাটাগরি 2, অর্থাৎ 100টা কোশ্চেন, কিন্তু টাইম 100টা কোশ্চেন, টোটাল মার্ক থাকছে 120, টাইমও থাকছে 120, ঠিক আছে। মানে একটা 120 মিনিট, 2 ঘন্টা 120 নম্বরে কোশ্চেন। আচ্ছা, এবার যদি ফার্মেসির জন্য এক্সাম হয় তাহলে 100টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1-এ 1 নম্বর করে, ঠিক আছে। সবই মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, অর্থাৎ ম্যাথামেটিক্স আর ফিজিক্স থেকে কিন্তু বেশি কোশ্চেন থাকছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কত স্কোর করতে হবে তবে আপনি ওই অ্যাডমিশন নিতে পারবেন, কাট অফের মধ্যে পড়বে গভর্নমেন্ট কলেজে। তো সেফ হচ্ছে 70 থেকে 75, এই মধ্যে যদি আপনি স্কোর করতে পারেন তাহলে মোটামুটি আপনার র্যাঙ্ক 1000-এর মধ্যে হয়ে যাবে। গভর্নমেন্ট কলেজে পাওয়ার চান্সেস খুব বেশি থাকছে। আর যদি 80+ করতে পারেন তাহলে কিন্তু র্যাঙ্ক 300-র মধ্যে চলে আসে, খুব ভালো গভর্নমেন্ট কলেজে আপনি চান্স পেয়ে যাবেন। তো আমি আসছি সেই সমস্ত লিস্ট নিয়ে। যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন নিতে গেলে 100-র মধ্যে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। আপনাকে আরও ভালো স্কোর করতে হবে সেটার জন্য। এছাড়াও আরও গভর্নমেন্ট কলেজ রয়েছে আমার, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সিরামিক টেকনোলজি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং লেদার টেকনোলজি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, কোচবিহারে রয়েছে, রামকৃষ্ণ মিশন রয়েছে, শিল্প মন্দির, আলিয়া ইউনিভার্সিটিতেও করা যাচ্ছে, ঠিক আছে, বিটেক কোর্স। ফার্মেসির জন্য রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ ফার্মেসি কলকাতা, ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী। এছাড়াও আরও অনেক গভর্নমেন্ট কলেজ আছে, আমি জাস্ট বেস্ট কলেজগুলো এখানে বললাম। প্রাইভেটের আমি কিছু লিস্ট দিচ্ছি যেগুলো বেস্ট প্রাইভেট ইনস্টিটিউট, যেমন হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট IEM, টেকনোমেল সল্টলেক, TMSL, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতা, বিপি পোদ্দার ইনস্টিটিউট, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, একাডেমি অফ টেকনোলজি AOT আদিসপ্তগ্রাম, যেটা হুগলিতে পড়ছে, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, ডক্টর BC রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা, সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলকাতা, ক্যামেলা ইনস্টিটিউট অফ টেকনোলজি মধ্যমগ্রামে রয়েছে, JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যেটা কল্যাণীতে রয়েছে। এগুলো হচ্ছে বেস্ট কলেজ। এছাড়াও আরও অনেক প্রাইভেট কলেজ আছে এবং প্রাইভেট কিছু ইউনিভার্সিটি রয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, BNY, রাজামার্শ ইউনিভার্সিটি, JIS ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায়। এছাড়া ওদের আলাদা নিজস্ব পরীক্ষা হয়, সেটার থ্রু থেকে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, বা জিলেটের থ্রু থেকে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো এক্সাম আর বেশি দিন নেই, তো প্রিপারেশন নিতে থাকুন, আশা করছি সফল হবেন আপনারা। তো আপনাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করা উৎসাহ পাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।